হ্যাঁ, যেটা আমরা মানে আমি যেটা জানতে চাইছিলাম আপনার এই অ্যাপ কাস্টমাইজ অ্যাপটার সম্পর্কে। আপনি একটু বলুন কাস্টমাররা কতটা হ্যাপি হচ্ছে আপনার কাছ থেকে অ্যাপটা পেয়ে? বলুন ওটা একটু স্যার। দেখুন, রেস্টুরেন্টরা আজকাল বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলি আপনারা সবাই জানি তাদের নাম, তারা স্টার্ট আপ রেস্টুরেন্টে প্রায় 30%, 28%, 35% করে সব কমিশন দিচ্ছে। হ্যাঁ। একটা রেস্টুরেন্ট যদি 30% দিয়ে দেয় একটা ডেলিভারি পার্টনারকে, তাহলে তার কী থাকবে? তার কোয়ালিটিও সাফার করবে, তার আপনার ইনফ্রাস্ট্রাকচার কস্ট ज़्यादा হিউজ, স্যালারি হিউজ, শেফের মাইনে, খাবারের র মেটেরিয়ালসের মাইনে, সে 30% শুধু যদি ডেলিভারি পার্টনার বা ওএমএস পার্টনারকে দেয়, তার পক্ষে চালানোও মুশকিল হয়ে যাচ্ছে। ফলে আমরা এই যে কাস্টমাইজ অ্যাপ বানাচ্ছি, এগুলোকে বলে হোয়াইট লেবেলড অ্যাপ। হোয়াইট লেবেল কেন? আমরা হোয়াইট লেবেল করে দিয়ে দিচ্ছি, ওইএম ম্যানুফ্যাকচার হিসেবে দিয়ে দিচ্ছি। কাস্টমার রেস্টুরেন্ট তখন ওটাকে ব্র্যান্ড করে নিজের নামে। সবসময় যে রেস্টুরেন্টের নামই যে অ্যাপ হবে তার কোনো মানে নেই। আমরা এখন একটা আইকনিক রেস্টুরেন্টের জন্য কাজ করছি কলকাতায়, ফার্স্ট স্ট্রিটে। তাদের 3টে রেস্টুরেন্ট আছে। এখন 3টে রেস্টুরেন্টের তো আলাদা আলাদা নাম, ফলে একটা কম্বাইন্ড নামে একটা অ্যাপ বেরোবে, ঠিক আছে? যেটা কিছুটা 3টে রেস্টুরেন্টের নামটা দু একটা অ্যালফাবেট নিয়ে, যেটা আপনি করবেন। আমি করছি। এবং দিল্লিতে আমরা যেরকম করছি, সেটা কুতুব কলোনিতে একটা রেস্টুরেন্ট, কিন্তু সেই রেস্টুরেন্টের অ্যাপটা নেই। কিন্তু আচ্ছা আচ্ছা। রেস্টুরেন্ট অ্যাপটা নেই। অ্যাপটা হচ্ছে ওদের অরিজিনাল যেটা কোম্পানি, যে কোম্পানিটা রেজিস্ট্রেশন আছে সেই কোম্পানির নামে ওরা করছে। ফলে যে সবসময় যে রেস্টুরেন্টের নামই যে অ্যাপ হবে তা না, এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে। ওর কথা আমরা কাস্টমাইজ করে অ্যাপটা দিয়ে দিই, ডেলিভারি পার্টনার সঙ্গে ইন্টিগ্রেশন করে দিই। ইন্টিগ্রেশন মানে এপিআই ইন্টিগ্রেশন, মানে যেই আপনি অর্ডারটা দিচ্ছেন, কাস্টমার যে অর্ডারটা দিচ্ছে, গুগল ম্যাপের থ্রু দিয়ে কতখানি যে ডেলিভারি ডিস্টেন্স হবে সেই মতো ইনভয়েসটা চলে আসে ফ্রম দ্য ডেলিভারি পার্টনার টু দ্য অ্যাপ। এবং ফুডেরও যে মেনুর উপরে যে ক্লিক করে যে কাস্টমার, তার যে দামটা, দুটো মিলিয়ে একটা দাম ইনভয়েস চলে আসে কাস্টমারের কাছে। সে সময় সেখানে ক্লিক করে গো টু কার্টে গিয়ে সেটাকে চেক আউট করে দেয় পেমেন্ট গেটওয়ে থ্রু দিয়ে। সেটা নানা রকম পেমেন্ট অপশন আছে, ইউপিআই আছে, ক্রেডিট কার্ড আছে পেমেন্ট, সেটা আমাদের তো টাই আপ আছে পেমেন্ট গেটওয়ে কোম্পানির সঙ্গে, আমরা সেটাকে পুরো করে দিই। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে কাস্টমারের এন্টায়ার টাকাটা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট খুশি, এবং সে ডেলিভারি পার্টনারের যে সামান্য যে টাকাটা ডেলিভারির জন্য টাকাটা মাইনাস করে বাদবাকি টাকাটা ও নিজের ঘরেই থাকছে। এই জন্যই অ্যাপটা খুব সাকসেসফুল। প্রচুর রেস্টুরেন্ট আমাকে অ্যাপ্রোচ করেছে, তারা নিজেদের নামে অ্যাপ বানাতে চাইছে, এবং তাতে একটা ব্র্যান্ডিংও হয়, রেস্টুরেন্টের ব্র্যান্ডিং হয়ে যায়। ফলে এটা আমরা কোয়াইট সাকসেসফুল। আমার কাছে প্রায় 45টা ইনকোয়ারি আসছে এই দুদিনে। আচ্ছা, মানে এই আপনার ফুড টেকে 22nd ফুড টেক, এটা কলকাতা ফুড টেক থেকে এসছে, এবং তারা সবাই কেউ ক্যাফে চালাচ্ছে, কেউ রেস্টুরেন্ট চালাচ্ছে, কেউ মিষ্টি দোকান চালাচ্ছে, কেউ শুধু নানা রকম টাইপের জিনিসপত্র চালাচ্ছে। তারা সবাই খুব ইন্টারেস্ট দেখিয়েছে তারা নিজস্ব অ্যাপ বানাবে। মানে সেটা করে আপনিই দেবেন? হ্যাঁ, আমি করে দেবো। আমার তো অনেকটাই তৈরি আছে তাদের ব্র্যান্ড নেমে। স্যার, আমি আউট অফ কিউরিসিটি একটু জিজ্ঞেস করছি, এই যে কাজটা আপনি করছেন, এটা এই যে কাস্টমাইজ অ্যাপ, এটা কতদিন হলো? এটা আমরা প্রায় 1 বছর হলো আমরা করছি। আপনি তো বলছেন বেশ সাকসেসফুল বিজনেস এটা, এতে আপনি কতটা বেনিফিটেড কিভাবে হচ্ছেন? দেখুন, আমি যখন বিদেশ থেকে ফিরে আসি আমার বয়স তখন 57 ইয়ার্স। আমি অলরেডি সেমি রিটায়ার্ড, মানে আমার আমি লাস্ট দুবাইতে চাকরি করেছি। সেখান থেকে ফিরে আসার সময় আমি আর চাকরির দিকে আমার সেরকম কিছু ছিল, যে কয়েকটা বেশ কিছু অফার ছিল কলকাতা থেকে, কিন্তু আমি আর চাকরির দিকে যাইনি। আমি আমার নিজের ব্যবসা শুরু করলাম। আমার ভাবলাম যে শেষ বয়সে একটা এনগেজ থাকার জন্য। হ্যাঁ, ফলে আমার যে প্রফিট যে বিরাট মোটিভ সেটা না, আমি একটা ব্যবসা করছি যে কিছুটা এনগেজ থাকলাম, কিছু ছেলেমেয়েদের চাকরিও হচ্ছে। আপনি নিজে কিছু করছেন? আমি নিজে কিছু করছি, মানে কারোর আন্ডারে না। একদম। এখন এইটা আমার বড় ইচ্ছে যে নিজে কিছু করব, একটা স্বাবলম্বী বিজনেস থাকতে একটা ছায়ার মতো কিছু লোকজনদের মাইনে হবে, তারা একটা সংসার চালাবে, এবং তারা টেকনিক্যালি যেসব পড়াশোনা করে স্কিল যারা যে স্কিল সেই তারা পারদর্শী। কারণ আপনি তো জানেন কলকাতাতে সেরকম অপরচুনিটি কম, আরও কমে যাচ্ছে। হ্যাঁ, খুবই। ফলে এটা যে আমরা করতে পারছি, যে করতে সবার আশীর্বাদে যদি আমরা জিনিসটাকে যদি এগোতে পারি, তো অন্য অন্য স্টেট থেকে, অন্য সিটির থেকে, যেমন বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে থেকে যদি আমরা এটাকে এগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওখানকার বিজনেসও আমরা পাবো।
হ্যাঁ, কারণ আলটিমেটলি আমার ডেভেলপমেন্ট সেন্টার কলকাতাতে, সল্টলেকে। আপনি এখন এখানেই আমি থাকবেন? এখানেই সেটেল, আমি আর কোথাও যাই না। হ্যাঁ, হয়তো যাই, কাজে যাই, কিন্তু আমি সেই কলকাতাতেই ফিরে আসি। আমি সেটাই চাই যে আলটিমেটলি কলকাতা বাড়ুক, অ্যাটলিস্ট সফটওয়্যারের দিক থেকে, আইটি দিক থেকে যদি কলকাতা বাড়ে। হ্যাঁ। প্রচুর ছেলেমেয়েরা আছে, তারা সব আমাদের কাছে আসে, আমি দেখি তারা সব বিটেক ফিটেক পাস করে এসছে, বিসিএ পাস করেছে, এমটেক পাস করেছে, কিন্তু সেরকম অপরচুনিটি নেই। কারণ কারিগরি বিদ্যে কী হচ্ছে, যতক্ষণ না তারা লাইভ প্রজেক্টে কাজ করছে, হ্যাঁ, হাতে কলমে না করলে, হ্যাঁ, লাইভ প্রজেক্টে কাজ না করলে সে কিছুই শিখবে না। সে যতই সে পিএইচডি অব্দি যদি করে নেয়, হ্যাঁ, কিন্তু তারা কাজ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। নিজের জীবন দিয়ে আমি দেখেছি, হ্যাঁ, যতক্ষণ আমি ভালো কোম্পানি চাকরি করলাম, বুঝলাম, অনেক কিছু আমি শিখেছি। চাকরির দৌলতে আমি অনেক কিছু শিখেছি, এবং সে শেখাটা অনেক তাড়াতাড়ি হয়। আর পুঁথিগত বইগত বিদ্যার থেকে হ্যাঁ, প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি, মানুষকে হেল্প করে। এই যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিরা প্রজেক্ট ম্যানেজার রাখে, প্রজেক্ট হেড রাখে, প্রজেক্ট ডাইরেক্টর রাখে, তাতে কি হয়, যারা ডেভেলপার তারা কিন্তু চটচট করে জিনিসটা শিখে নেয়। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে 3-4 বছর 5 বছর চাকরি করেছে, সে বিশাল একটা নলেজ গেইন করে। ফলে আমরা চেষ্টা করছি যে আমার যে এত বছর এক্সপিরিয়েন্স, কারণ আমি তো বরাবরই সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছিলাম, ছোটো বড় সফটওয়্যার ইন্ডাস্ট্রি চাকরি করেছি, কলকাতায় চাকরি করেছি, দিল্লিতে চাকরি করেছি, বাহরেনে চাকরি করেছি, দুবাইতে চাকরি করেছি, বিদেশে চাকরি করেছি, নানারকম কোম্পানিতে। কিন্তু আমি বরাবরই সফটওয়্যার কোম্পানিতে, মাল্টিন্যাশনাল নর্মাল লেভেলের আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি চাকরি করেছি। ফলে সফটওয়্যার কেমন করে চালাতে হয়, কেমন করে গ্রো করতে হয়, মোটামুটি একটা নলেজ আছে। সেটাই চেষ্টা করি এদের ইম্পার্ট করতে, যদি হয় সেটা।